এবারে মিমের কাছে ক্ষমা চাইলেন পরীমণি। শরীফুল রাজকে নিয়ে দুই নায়িকা পরীমণি ও বিদ্যা সিনহা মিমের মনোমালিন্যের কথা অনেকেরই জানা। সে সময় বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। পরীর অভিযোগ ছিল মিম তার তৎকালীন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এজন্য পরীর সংসার ভেঙে যাচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে শুধু মিম রাজের জুটিটাই ভেঙে যায়নি, মিমকে একদল লোক ভুল বুঝতে শুরু করে। এতে এই নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক প্রভাব পড়ে। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিম। এর ফলে তিনি আর রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। ফিরিয়ে দিয়েছেন রাজের সঙ্গে ভালো ভালো ছবির প্রস্তাব। মিমের ক্যারিয়ারে এত ক্ষতি যিনি করলেন, সেই পরীর সঙ্গেই যখন মিমকে গলাগলি করতে দেখা যায়, তখন আসলে অবাক না হয়ে পারা যায় না। গতকাল ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে ঢালিউডের নায়িকা মিম ও পরীমণির গলাগলি দেখে সবাই অবাক। জানা গেছে, ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে মিমকে পেয়ে পরীমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরা উপস্থিত ছিলেন। পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কি বলবেন বুঝতে পারছিলেন না। পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসি মুখেই কথা বলেন। এই ঘটনার পরই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। পরী মিমকে আহ্লাদের সঙ্গে জড়িয়েও ধরেন। উল্লেখ্য, দামাল সিনেমার প্রচারণার সময় রাজ, পরী ও মিমকে নিয়ে তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি। রাজের তৎকালীন স্ত্রী পরীমণি আঙ্গুল তুলেছিলেন মিম আর রাজের সম্পর্কের দিকে। এবার যেন সেই সমস্যাই মিটল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।